তুলনা টানা হচ্ছে অন্যান্য বারের ভোটের সঙ্গে। সেই তুলনা যদি টানা হয় তাহলে অশান্তি সেভাবে হয়নি, কিন্তু বিক্ষিপ্ত অশান্তি তো হয়েছে গতকালের ভোটে, অর্থাৎ প্রথম দফার ভোটে। এই বিক্ষিপ্ত অশান্তি নিয়ে এবার জনস্বার্থ মামলা হাইকোর্টে। এনআইএ তদন্ত করতে হবে, এনআইএকে দিয়ে তদন্ত করাতে হবে এই মামলা, জনস্বার্থ মামলা হাইকোর্টে। এবং হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, একটু বোঝার চেষ্টা করব এই জনস্বার্থ মামলায় কেন এনআইএ তদন্তের কথা বলা হচ্ছে, এনআইএকে দিয়ে তদন্ত করাতে হবে বলা হচ্ছে। দেখো, গত বিধানসভা নির্বাচনেও ভোট পরবর্তী অশান্তি মামলায় যিনি মামলা করেছিলেন আইনজীবী হিসেবে, সেই আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস এবারও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন এবং মামলা দায়েরের অনুমতি পেলেন। তুমি যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে বলি, সাম্প্রতিক রাজ্যে জুডিশিয়াল অফিসার মামলায় আটকানোর যে ঘটনা এবং মোতাবারির যে ইনসিডেন্ট, সেখানে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে এশায়ার উদ্ভূত পরিস্থিতি এবং সেখানে গন্ডগোল গোলমাল এবং তারপরেই ভোট, এই পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা সাযুজ্য রয়েছে বলে যিনি জনস্বার্থ মামলাকারী তিনি মনে করছেন। অর্থাৎ যদি নিরপেক্ষ তদন্ত হয়, যেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আস্থা রাখছে এনআইএর ওপর, তাই এনআইএকে দিয়ে এই পুরো ঘটনার তদন্ত। এবং এক্ষেত্রে কুমারগঞ্জের একজন প্রার্থী তিনি রক্তাক্ত হচ্ছেন, আহত হচ্ছেন, কোথাও কোনো প্রার্থী রক্তাক্ত হয়েছেন। শুধুমাত্র প্রথম দফার 152 বিধানসভার ভোটের এই নির্বাচন নয়, এর দুদিন আগে বা দুদিন পরে, গতকালের পর আজও বিভিন্ন জায়গায় ঘটনা বিক্ষিপ্তভাবে রয়েছে। এবং দ্বিতীয় দফার যে ভোট রয়েছে 29শে এপ্রিল, সেদিন যাতে এই হিংসা বা অশান্তি যেটুকু হয়েছে সেটা যেন একেবারে মিনিমাইজ করা যায়, এই সমস্ত বিষয়গুলি সামনে রেখে এনআইএ তদন্ত এবং ভোট সামনে 29শে এপ্রিল 4 তারিখ কাউন্ট, এই পুরো পর্বটাতে জানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছন্দে থাকে, নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, এই সবকিছু সামনে রেখেই জনস্বার্থ মামলা দায়ের করছেন আইনজীবী। এবং মামলা দায়েরের প্রক্রিয়া প্রায় শেষের দিকে, সোমবার দিন বা মঙ্গলবার দিন এই মামলা শুনানির জন্য আসতে পারে, এমনটাই আদালত সূত্রে সম্ভাবনার কথা জানানো হয়েছে। ধন্যবাদ অর্ণব। আর তুমি বলছিলে এই বিক্ষিপ্ত অশান্তির কথা, যেখানে এনআইএ তদন্তে চেয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে। এই বিক্ষিপ্ত অশান্তির মধ্যে লাভপুরের কথা বলতে হবে। লাভপুরে রক্ত ঝরেছে, লাভপুরের বিজেপি প্রার্থী, তাকে মারধর করার অভিযোগ উঠেছে এবং এই মারধর করার ঘটনা এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার শতপ্রণোদিত মামলা, এবং সেই শতপ্রণোদিত মামলায় 4 জন গ্রেপ্তার। গতকাল ভোটে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে লাভপুর। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধর করা হয় এবং পুলিশকেও মারধরের অভিযোগ করা হয়। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই 4 জনের পরিচয় জানা গিয়েছে। দেখো, একদমই যেটা বলে রাখবো, লাভপুরে যে কাজিডাঙ্গা গ্রাম রয়েছে, কাজিডাঙ্গা গ্রামে কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা সেখানে পৌঁছায় এবং সেখানেই ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী তার উপর চড়া হয়, তার গাড়ি ভাঙচুর করে। এমনকি তার যে রাজ্য সরকারের যে সিকিউরিটি দেওয়া হয়েছিল নির্বাচন উপলক্ষে, তাকে সেই সিকিউরিটিকেও মারধর করা হয় বলে অভিযোগ, গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে এবং ঘটনাস্থল থেকেই 4 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই 4 জনকে কিন্তু বোলপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 7 দিনের জন্য পুলিশের হেফাজত চাওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত আদালত কোনো রায় এখনো দেয়নি। যেটা বলে রাখবো, এই যে 4 জন যেটা স্থানীয় সূত্র মারফত যেটা খবর বা বিজেপি যেটা জানাচ্ছে যে এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং এই ঘটনার সঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে অঞ্চলের দায়িত্বে থাকা ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং আরো বেশ কিছু ব্যক্তির কিন্তু পুলিশ ইতিমধ্যে খোঁজ চালাচ্ছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যদিও এখনো পর্যন্ত 4 জন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধন্যবাদ ইন্দ্রজিৎ। এই লাভপুরের পাশাপাশি দুবরাজপুরেও গতকাল দেখা গেল পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং যদি মুর্শিদাবাদের নওদার কথা বলতে হয় তাহলে বলতে হবে সকাল থেকে দফায় দফায় অশান্তি। হুমায়ুন কবির বনাম তৃণমূল। বাঁশ দিয়ে মেরে গাড়ি ভাঙচুর, লাঠি নিয়ে তাড়া, ইট বৃষ্টি,
প্রথম দফার ভোটে এভাবেই মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় ধুন্ধুমার। এই নওদা থেকে আমজনতা উন্নয়ন পার্টির টিকিটে ভোটে লড়ছেন হুমায়ুন কবির। অভিযোগ, এদিন নওদার 173 ও 174 নম্বর বুথ থেকে বের করে দেওয়া হয় আমজনতা উন্নয়ন পার্টির এজেন্টকে। সেখানে যান হুমায়ুন, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ওঠে স্লোগান। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, পাল্টা রাস্তা অবরোধ করেন হুমায়ুন। ঘণ্টাখানেক পরে এই অবরোধ তুলে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই সময়ে হুমায়ুনের পার্টির নওদার ব্লক সভাপতির গাড়ি ভাঙচুর। অভিযোগ, তৃণমূল এই ভাঙচুর চালায়, পাল্টা আসরে নামে আমজনতা উন্নয়ন পার্টি। লাঠি নিয়ে তেড়ে যায়, শুরু করে ইট বৃষ্টি। আমাকে এখানে অবরোধ করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো না কি না রসগোল্লা প্রশাসন ডাইরেক্ট, নওদার পুলিশ প্রশাসন ডাইরেক্ট তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। দেশের নিয়ম মানে না, নির্বাচন কমিশনের নিয়ম মানে না, তাহলে দুদিন আগে দেখলাম না ভোটে লাস্ট প্রচারে শেষ হয়ে গেছে, পারমিশন নেয়নি, ওই জোর করে পুলিশকে বলছে আমাকে যেতে দিতে হবে। মুর্শিদাবাদেরই ডোমকল বিধানসভা আসনের রায়পুর। ভোটের আগের দিন রাতে এখানে সিপিআইএম তৃণমূল সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। লাগলো গালাগালি করতে। আচ্ছা, কাকে কাকে মেরেছে? আমার ছেলে রাকিবুলকে আর আমাকে মহাবুল। অপরাধ কি কি বলছে, কেন মারলো? কেন মারলো বলতে হলে যে ছেলের সাথে ফোনে গালাগালি হয়েছিল। আচ্ছা, ওরা কোন পার্টির লোক? ওরা টিএমসি পার্টির লোক। ভোটের দিন সকালেও হাওয়া গরম, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। আমার বাড়ির লোককে বাড়ি থেকে বার করে টাইনি ওই রাস্তাতে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, এখান থেকে খাম করে দিয়েছে আপনার। আর আমি বসে বসে রাস্তায় কান শুনে এই পুলিশে আমাকে দু বাড়ি তিন বাড়ি মেরেছে। মিথ্যা কমপ্লেন করছে, ফলস কমপ্লেন করছে। আমি বললাম যে ভয়ের জন্য মাদুলি দিতে পারি, আমি এছাড়া আর কিছু করতে পারবো না। সেন্ট্রাল ফোর্সকে বলুন বাড়ি থেকে নিয়ে যাবে। বাড়িতে আসে বলছে বেরোতে দিচ্ছে না। এটা কোনো কথা হলো? ডোমকলে একদম পিসফুল ভোট হচ্ছে। বীরভূমের দুবরাজপুরের বুধপুর। অভিযোগ, এখানে তৃণমূল ভোট দিলে ভিভিপ্যাটে দেখাচ্ছে বিজেপিতে ভোট পড়ছে। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। আহত হন এক জওয়ান। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ এবং বাহিনী। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হয় ভোট। বীরভূমেরই লাভপুর। এখানকার ভ্রমরকোল এলাকায় উত্তেজনা। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলের ওপর হামলা, তার মাথা ফাটে। আহত হন বিজেপির আরো 2 কর্মী। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। আমাকে মেরেছে ওরা রড, লাঠি, আদলি, গাড়ি পুরো ভাঙচুর করে। তাহিরুল শেখ ছিল, মন্টু শেখুল্লাহ ছিল। বীরভূমের মুরারোয়ে কংগ্রেস তৃণমূল সংঘর্ষ, আহত হন কংগ্রেসের 2 কর্মী। কোচবিহারের তুফানগঞ্জ। এখানে বুথের কাছে ক্যাম্প করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ক্যাম্প ভেঙে দেন জওয়ানরা, তারপর তাড়া করেন। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন হীরাপুর থানা এলাকায় তার গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ।
এই সব অশান্তির মাঝেই বাঁকুড়ায় অন্য ছবি। তালডাংরা তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু স্কুল শিক্ষক। ভোটের দিন হঠাৎ দেখা তৃণমূল প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। নিউজ 18 বাংলা।